হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দৈনন্দিন জীবন 24 ও বালাগ ইলেকট্রনিক্স এবং আশরাফুল আলম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও পবিত্র ত্যাগের মহিমায় পালিত পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমি আমার কাস্টমারদের রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে আসলাম। আসলে সম্পূর্ণ ফিটিংস আমাদের কাস্টমাররা আমাদেরকে এত বেশি উৎফুল্ল করছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রিভিউ পাচ্ছি। সেই সুবাদে আমি আজকে নিয়ে আসলাম ডিফেন্ডার, মডেল হচ্ছে KN 5203 DP। এই ফ্যানের ফিটিংসটা দেখাবো। আসলে এই ফ্যানটি অনেক বেশি কালারফুল হওয়ায় আমরা অনেক বেশি কাস্টমার পাচ্ছি, আর জিনিসটা অতি অল্প জায়গা দখল করায় অনেকেই ব্যবহার করে খুব ভালো রিভিউ দিচ্ছে এবং তারা খুব ভালো পাচ্ছে। আর তাই দেরি না করে চলুন মূল ভিডিওতে। এখানে আমাদের যে প্যাকেজটা, সেই প্যাকেজটা ধরে তুলছি। এটা হচ্ছে একটা সোলার ডিসি ফ্যান 5 ওয়াট হওয়াতে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়, কিন্তু অনেক বেশি সময় সে চলতে পারে বা শীতল বাতাস আমরা পেতে পারি। আর হচ্ছে সাথে থাকছে একটা মেনি ব্র্যান্ডের চায়না 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি। তাছাড়াও যাদের বাড়িতে সোলার প্যানেল আছে তারা সরাসরি ফ্যানগুলা সোলার দিয়ে চালাইতে পারেন। আর যদি কেউ যে সোলার নেই, আপনি ব্যাটারি দিয়ে চালাবেন, সেক্ষেত্রে ব্যাটারি চার্জ করার একটা প্রয়োজন পড়ে। সেই জন্যই আমরা ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জারটা নিয়ে আসছি, ইন্টেলিজেন্ট চার্জার। এটা একটা চায়না চার্জার, ফাস্ট চার্জিং জন্য ফাস্ট চার্জার এটা। তাই চলুন মূল ভিডিওতে। এই যে আমরা ফ্যানটা সম্পূর্ণ আনবক্সিং করে ফিটিং করে দেখিয়ে দেব আসলে কিভাবে থাকে ভিতরে, এটার ভিতরে কীরকম আসে চায়না থেকে, সেরকমভাবেই আমরা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি। তো শুরু করি। প্রথমেই আনবক্সিং করে নিব। এই দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফ্যান বের হচ্ছে। সবকিছু একে একে বের করে নেই। তো এটা হচ্ছে আমাদের মোটর অংশ ফ্যানের। এরকম করে থাকে। তারপর হচ্ছে এটা স্ট্যান্ড অংশ, যার মাধ্যমে একটা ফ্যান স্ট্যান্ড করবে। তো প্রথমে এটা ফিটিং করে নেব। এখানে হচ্ছে আপনি ফ্যান চালানোর জন্য ডিসি কট, যা কিনা ব্যাটারি থেকে সরাসরি কানেকশন করার জন্য ক্লিপ দেওয়া আছে। ক্লিপগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের, এমনকি কেবলটাও ভালো মানের। তাছাড়া এখানে দেখবেন আপনাদের লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমার ফ্যানের মোটরের সাথে কানেকশন করতে হবে। এখানে প্রথমেই আমরা কানেকশন করে নিব। এটার দিক উল্টা দিক এবং বাহু দিক আছে, সেই দিক দেখবেন এখানে তীর চিহ্ন দেওয়া আছে আর এখানে ফাঁকা চিহ্ন আছে, সেটা বসিয়ে দিয়ে চাপ দিবেন। বসে গেছে। তারপরে এটাকে সুন্দর করে ভিতরে গুছিয়ে রেখে, এই যে দেখেন গুছিয়ে রেখে এখানে হালকা করে চাপ দিয়ে বসিয়ে দিন। বসে গেছে আলহামদুলিল্লাহ, সুন্দর বসে গেছে। আর দেখেন অনেক সুন্দর একটা কালার। আর এই কালার দুইটা কালার হয়, একটা কার্টুনে 6 পিস করে মাল আসে, সেক্ষেত্রে দুইটা লাল লাল খয়েরি
মাত্র 2 পিস দেয় লাল খয়েরি, আর 4 পিস হচ্ছে এই কালার। আর এই কালারটাই সবচেয়ে বেশি মানে মানুষ নিচ্ছে, কাস্টমাররা বেশি চায় এই কালারটা, তাই এই কালারটাই দেখালাম আপনাদেরকে। তারপর হচ্ছে ফিটিংস করবেন। এখানে ফিটিংসগুলো দেওয়া আছে। আপনারা যখন ফিটিংস করবেন ধীরে স্থিরে আস্তে আস্তে ফিটিংস করবেন, সুন্দর হবে। তাড়াহুড়া করতে গেলে এখানে জিনিসগুলো হচ্ছে প্লাস্টিক, অতিরিক্ত যদি আপনি টাইট দেন তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি একবার ভেঙে যায় তবে কিন্তু আপনাদেরকে অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হবে। আসলে এগুলো সচরাচর জিনিসগুলা খোলা বাজারে পাওয়া যায় না, সেক্ষেত্রে জোগাড় করতে একটু বিড়ম্বনায় পড়তে হয়। তারপরে আমরা এটা লাগিয়ে নিলাম, ব্যাস এটা লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আগে এই বেলটা লাগিয়ে নিব। বেলটা লাগানোর সময় একটু সময় নেবেন, কারণ বেল্টের আপনি আরও ঢিল দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে না, আমি একটু ঢিলা করে নিচ্ছি। স্ক্রুটা একটু ঢিলা করে নিলাম, ইজিলি বসে গেছে। তো ইজিলি বসে যাওয়ার পরও আমি ওইটা লাগানোর আগেই এটাকে একটু টাইট করে দিব। আমার সুবিধার্থে আমি একটু উপরের দিকে তুলে নিয়ে আসছি, আপনি আপনার সুবিধা মতো টাইট দিবেন। তারপরে এটা নিচের দিকে যদি রাখেন তাহলে দেখতে সৌন্দর্য একটু বৃদ্ধি পায়, আর উপরের দিকে থাকলে চোখে পড়ে দেখতে একটু অসৌন্দর্য মনে হয় আর কি। তাই এটা আমি নিচের দিকেই রাখলাম। তারপর হচ্ছে উপরের পার্ট, তো উপরের পার্টটা হ্যাঁ এই যে বসে গেছে। তো এই বেলটা আপনার প্রয়োজন মতো টাইট দিয়ে নেবেন, প্রয়োজনের অতিরিক্ত টাইট দিবেন না। যদি আপনি অতিরিক্ত টাইট দিতে যান তবে এই বেলটাও মানে ভেঙে যেতে পারে, তাই আমি আর অতিরিক্ত টাইট দিব না, তবে অল্প একটু টাইটের দরকার, সেক্ষেত্রে আমি সেটা দিয়ে নেব। হ্যাঁ, এখন পারফেক্টলি সে বসে গেছে। এটা হচ্ছে আমাদের ফ্যানের ফিটিংসটা হয়ে গেছে। তো ফ্যানের ফিটিংস হওয়ার পরে আমি দেখাচ্ছি ব্যাটারি। এই যে ব্যাটারি আমাদের, ব্যাটারি। তারপরে এই যে লাল লাগিয়ে দিলাম, আর হচ্ছে কালোতে কালো দিয়ে দিলাম। এটা একটু দূরে দূরে রাখার চেষ্টা করবেন। তারপরে এই যে অন অফ সুইচ, হাই লো আর এলইডি অফ অন আছে। তো আমি প্রথমে ফ্যানটা চালু করলাম, দেখেন ফ্যানটা আলহামদুলিল্লাহ চলতেছে, অনেক বাতাস। দেখেন এটা মুভিং করতেছে, আপনার পা থেকে মাথা অবধি সুন্দর বাতাস। তো সুন্দর মুভিং করতেছে, বাতাস দিচ্ছে। এটা হাই লেভেল চলতেছে, এটা হচ্ছে লো, একটু স্পিডটা কমে গেছে লো। তারপরে হচ্ছে দেখেন এলইডি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা এলইডি হচ্ছে। আমি যদি আমাদের লাইটটা বন্ধ করে দিই তাহলে দেখেন সুন্দর একটা এলইডি লাইট আসছে। তো এটা হচ্ছে আমাদের ফ্যানের ফিটিংস। আলহামদুলিল্লাহ ফ্যানটা অনেক কালারফুল হওয়াতে এবং ওর অনেক সুন্দর একটা কোয়ালিটি, মজবুত এবং দীর্ঘস্থায়ী। তাই আশা করি আপনারা এই ফ্যানটি ব্যবহার করে উপকৃত হবেন, অনেক দিন পর্যন্ত কোনো সন্দেহ ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না, এটার মধ্যে পার্টসের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরে দেখাচ্ছি আমরা চার্জার।
সম্পূর্ণ প্যাকেজটাই দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চার্জার। তো এই চার্জারটা কিভাবে ব্যবহার করতে হবে দেখেন, চার্জারটা লাগবেন কালো ব্যাটারি আর হচ্ছে লাল। যখন আমি ব্যাটারিতে লাগাইলাম এই বাতিটা সবুজ হয়ে গেছে। এখন কথা হচ্ছে দেখেন, সবুজ হতে আমি বিদ্যুতে প্রবেশ করাইলাম। তখন আমি লাইন দেওয়ার পরে দেখেন কি হয়, চার্জ হচ্ছে মানে লাল বাতি জ্বলে গেছে। এমনকি এই চার্জারের আরেকটা বিশেষত্ব হচ্ছে, আপনি যখন চার্জারটা চার্জিং হবে তখন এখানে একটা অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে, যা কিনা চার্জারকে ঠান্ডা রাখতে সাহায্য করে। সেই জন্য এই চার্জারটা অনেক দিন টেকসই হয়, মানে গরমে সমস্যা হয় না। আর যখনই এইখানে সবুজ বাতি জ্বলে উঠবে, মানে ফুল চার্জ হবে, তখনই আবার সবুজ বাতি জ্বলে উঠবে। আর সেক্ষেত্রে যদি দেখেন আপনি ব্যাটারি কানেকশান ছেড়ে দেন তাহলেও সবুজ বাতি জ্বলে উঠবে। তার মানে আপনার যখন চার্জ হবে তখনই লাল বাতি জ্বলবে, আর যখন চার্জ হবে না তাহলে তখন সবুজ বাতি জ্বলবে। এটা সম্পূর্ণ অটো। যখন আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে সে চার্জিং বন্ধ করে দিবে, যাতে ব্যাটারির কোনো ক্ষতি হবে না। যদি এরকম হয় যে চার্জ হচ্ছে তাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হচ্ছে আজকে আমার এই ফুল প্যাকেজিংয়ের একটা ভিডিও। আর যারা নিতে চান, যারা মানে মিডিয়াম কোয়ালিটির মধ্যে ফ্যান চান, মিডিয়াম প্রাইস নিয়ে বসে আছেন, মিডিয়াম প্রাইসের মধ্যে ফ্যান নিতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দিচ্ছি আপনাকে নিশ্চিত একটা ভালো মানের পণ্য, যা কিনা খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল। তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কেননা পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।